সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা পাই নেটওয়ার্কের পাসওয়ার্ড রিকভারি করবেন। তো আমরা যখন প্রথম অবস্থায় পাই নেটওয়ার্কে জয়েন করি তখন আমাদের পাসওয়ার্ড মনে ছিল। তো আপনাদের মাঝে অনেক ইউজার রয়েছেন যে আপনারা যখন পাই নেটওয়ার্ক মার্কেটে লঞ্চ করেছিল তখন আপনারা পাই নেটওয়ার্কে মাইনিংটা শুরু করেছিলেন। বেশ কিছুদিন মাইনিং করার পর অ্যাপটিকে দীর্ঘদিন ফেলে রেখেছেন। এখন আপনারা পাই নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ আপডেট থেকে চাচ্ছেন যে আবার সেই পাই নেটওয়ার্কে মাইনিংটা শুরু করতে। কিন্তু যখন আপনি পাই নেটওয়ার্ক অ্যাপটি পুনরায় ইনস্টল করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে যাচ্ছেন তখন আপনার অ্যাপটি লগইন হচ্ছে না, অথবা আপনার এই পাসওয়ার্ড মনে নেই। তো এখন আপনি কিভাবে এই পাই নেটওয়ার্কটিতে আবারও সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে মাইনিংটা শুরু করবেন। তো আজকের ভিডিও আমি আপনাদের সাথে পুরো বিষয়টি দেখাবো যে কিভাবে আপনারা পাই নেটওয়ার্কের সেই পাসওয়ার্ড আপনারা সাকসেসফুল ভাবে রিকভারি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কেননা আমার এই বিজিডি এয়ারড্রপ রিলেটেড চ্যানেলটিতে আমি একমাত্র ক্রিপ্টোকারেন্সি প্লাস ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো এই জন্য আপনারা আমার এই চ্যানেলটি প্লাস আমার আরো একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো ওই টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো। তো ওখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন, কেননা আমার ওই টেলিগ্রাম চ্যানেলে ছোটখাটো বিষয়ের আপডেট ওখানে দিয়ে থাকি। তো চলুন মূল কাজে চলে যাই। তো সর্বপ্রথমে আপনারা মোবাইলে গিয়ে আপনার পাই অ্যাপটি ওপেন করে নেবেন এভাবে। তো ওপেন হতে একটু সময় নিতে পারে নেট স্পিড স্লো হওয়ার কারণে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি এভাবে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর দেখবেন ওপেন করার দুটি অপশন রয়েছে। প্রথমত রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক এবং দ্বিতীয় রয়েছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। তো আপনারা নিচের দিকে কন্টিনিউ উইথ ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখবেন ক্লিক করতেই আপনার সামনে রেজিস্টার উইথ ফোন নাম্বার একটা অপশন চলে আসবে। তো ইউনাইটেড স্টেট +1 কান্ট্রি কোডটা অলরেডি থাকবে। তো আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন এভাবে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি যে নাম্বারটিতে এখানে অ্যাকাউন্ট করেছিলেন তো আপনারা সেই নাম্বারটি এখানে এভাবে আমার মতো করে টাইপ করে দিবেন। তো টাইপ করার পর ভালোভাবে চেক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটিতে কোনো ভুল আছে কিনা নাম্বারটিতে। এরপরে নিচের দিকে দেখুন সাবমিট অপশন রয়েছে। তো এই সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ইন্টার ইউর পাসওয়ার্ড এর একটা অপশন চলে আসবে। তো দেখুন এখন যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই, আমরা রিকভারি করবো, এর জন্য পাসওয়ার্ড ফরগেট এই অপশনটিতে ক্লিক করে দেব। তো দেখুন ক্লিক করতেই আপনার সামনে রিকভার অ্যাকাউন্ট এই এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা রিকভার অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক মারবেন। দেখুন এখন আপনার আবারও আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যে নাম্বারটি দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছিলেন এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এখানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ এবং ইন্ডিয়া হলে এখানে ইন্ডিয়াটা লিখে দিবেন। তো দেখুন আমি এভাবে লিখে দিচ্ছি। এভাবে আগে স্ক্রল করে দেখবেন, সহজে না পেলে এখানে আপনি লিখে দিবেন। তো দেখুন আমি লিখে দিচ্ছি বাংলাদেশ। তো আপনারা এভাবে নামটা লিখবেন, লিখলে আপনার কান্ট্রি কোডটা চলে আসবে। এরপরে নিচের দিকে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন আপনি সেই নাম্বারটা এখানে আবারও বসিয়ে দিবেন। তো দেখুন আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নাম্বারটি এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। তো নাম্বারটি যাতে আপনার কোনো প্রকার ভুল না হয় এজন্য খেয়াল রাখবেন। আবারও চেক করবেন, চেক করে নিচের দিকে দেখুন যে সাবমিট অপশন রয়েছে। তো আপনি আবার সেই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে একটু লোডিং হবে। তো আপনারা
নেট স্পিড ভালো থাকলে সহজেই ওপেন হয়ে যাবে। তো দেখুন আমার এখানে লোডিং হচ্ছে। তো দেখুন লোডিং হতে আপনার সামনে এই ধরনের একটা পেজ শো করবে, রয়েছে টেক্সট ভেরিফিকেশন কোড। তো এই পাশে দেখুন ইউএস আমি মার্ক করে দেখাচ্ছি, নিচের দিকে রয়েছে আপনার ওপেন এসএমএস। তো আপনি এরপরে ইউএসএ এই এখানে দেখুন একটা ড্রপ ডাউন মেনু রয়েছে। তো নিচের দিকে দেখুন 5টা কান্ট্রি রয়েছে, আপনারা ইউনাইটেড কিংডম এই অপশনে এই ইউনাইটেড কিংডম সিলেক্ট করে ক্লিক করে দিবেন। এরপরে ওপেন এসএমএস এখানে ক্লিক করবেন। তো দেখুন এখন আপনার সামনে প্রিপেয়ার টু সেন্ড এসএমএস, অর্থাৎ এই ইউনাইটেড কিংডমের নাম্বারে আপনার একটা এসএমএস কোড চলে যাবে এভাবে। তো এরপরে আপনার দেখুন মেসেজটা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন একটা কোড চলে আসে, এরপরে তীর চিহ্ন রয়েছে, আপনি তীর চিহ্নটাতে ক্লিক করবেন। দেখুন আপনার এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো দেখুন ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি আনলক। এরপরে দেখুন সেট আপ পাসওয়ার্ড। তো আপনি এর সেট আপ পাসওয়ার্ডটিতে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন আপনার সামনে সেট আপ ইউর পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসবে। তো দেখুন এখানে কিছু নির্দেশনা রয়েছে। পাসওয়ার্ড মাস্ট বি 8 or more character with at least 1 digit, 1 uppercase and 1 lowercase। অর্থাৎ এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে হলে অবশ্যই একটা ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা দিবেন। আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বড় হাতের অক্ষর, কিছু এলিমেন্টের সংখ্যা এবং ছোট হাতের অক্ষর এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন, যেরকম স্টার, হ্যাশ, @ এই ধরনের কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে নিচে সাবমিট করে দিবেন। এভাবে সাবমিট করলে দেখবেন আপনার সামনে যে আমরা যারা পূর্বে যেভাবে মাইনিং করতাম সেম এইভাবে আপনার এই যে ট্যাপ টু মাইন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনার মাইনিংটা চালু হয়ে যাবে। নিচে থেকে ডিসমিস রয়েছে, এখানে ডিসমিস করে দিবেন। দেখুন সাথে সাথে আপনার এখানে একটা অ্যাড শো করবে। তো আপনারা দেখুন উপরে একটা 3 ডট মেনু রয়েছে, অর্থাৎ এই পাশে আরো একটা এখন ক্রসবারে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার এখানে মাইনিংটা সাকসেসফুল ভাবে চালু হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভারি করে আপনারা পুনরায় মাইনিংটা চালু করতে পারবেন। তো এরপরে আমি আপনাদের সাথে আরো পাই নেটওয়ার্কের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও আপলোড করব। এরপরে রয়েছে আপনারা কিভাবে আপনাদের পার্সোনাল নামগুলো পরিবর্তন করবেন। যেমন যখন আপনি এখানে জয়েন করেছিলেন তখন আপনি যে নাম দিয়েছিলেন আপনার বানানে কিছু ভুল রয়েছে। তো এই ভুল কিভাবে আপনারা সংশোধন করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।